সম্প্রতি বাংলা টেলিভিশনের চিত্রটা অনেকটা বদলেছে। বর্তমানে ছোট পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক, আর তাদের জায়গা দিতে শেষ করা হচ্ছে চলতি ধারাবাহিকগুলি। টিআরপির ওপরেই এখন নির্ভর করে সমস্ত ধারাবাহিকের ভবিষ্যৎ। তবে টিআরপিতে প্রথম 5-এ থাকা সত্ত্বেও কেন শেষ করা হলো জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রাঙামাটি তীরন্দাজ। 2024 সালের সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু হয়েছিল এই ধারাবাহিকটির। প্রায় 1.5 বছর ধরে চলছে রাঙামাটি তীরন্দাজ। সম্প্রচারের প্রথম 3 সপ্তাহ সেভাবে ভালো ফলাফল করতে না পারলেও তারপর থেকে প্রথম 5-এ নিজের জায়গা পাকা করে নিয়েছিল এই ধারাবাহিকটি। অভিনেতা নীলাঙ্কুর মুখার্জি এবং অভিনেত্রী মনীষা মণ্ডলকে দেখা যেত ধারাবাহিকের মুখ্য ভূমিকায়। তাদের এই জুটিকে ভীষণ পছন্দ করতেন দর্শকরা, যার কারণে টিআরপিতেও সর্বদা ভালো ফলাফল করেছে এটি। তবে হঠাৎ করেই ধারাবাহিকটি শেষ হওয়াতে মন খারাপ সকলের। অভিনেতা বলেন, একটানা কাজ করতে গিয়ে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম আমরা, ফলে শেষ দিনের শুটিংয়ে সত্যিই মন খারাপ হয়েছে। কিন্তু এটা ঠিক আমাদের গল্পে আর বলার মতো কিছু ছিল না বলেই আমার মনে হয়েছে। সত্যিই আমাদের কাহিনী সম্পূর্ণ হয়েছে। আর তাছাড়া সুশান্তদা এত ভালো লেখেন, আমার মনে হয় একদম সঠিক জায়গায় শেষ হচ্ছে আমাদের গল্প। গল্পের নায়ক নীলাঙ্কুর এখনই নতুন কাজে যুক্ত হতে চান না, নিজেকে একটু সময় দিতে চান তিনি, তারপর আবার নতুন কাজে ফিরবেন তিনি। এখনো শেষ দিনে সম্প্রচার হয়নি রাঙামাটি তীরন্দাজের। শীঘ্রই ধারাবাহিকের শেষ দিনের সম্প্রচার হবে। অভিনেতা জানিয়েছেন, গল্পের শেষ দৃশ্যেও চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। এই কাহিনীর মাধ্যমেই আবার নতুন করে দেখা যাচ্ছিল অভিনেত্রী সোম সরকারকে। তো বন্ধুরা, এই ধারাবাহিকটি কে কে মিস করবে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।